বৃহস্পতিবার বাদ আচর কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার দাওয়াতি মিছিল নোয়াখালীর মাইজিতে অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার দাওয়াতি মিছিল নোয়াখালীর মাইজদিতে অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নোয়াখালী জেলা জামে মসজিদ থেকে শুরু হয়ে মাইজদি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী জেলা স্কুলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংগঠনের নোয়াখালী জেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহ সভাপতি মুফতি নুরুদ্দিনের পরিচালনায় দাওয়াতি মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী উত্তর জেলা সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুফতি শরীফুল্লাহ। বক্তারা তাদের বক্তব্যে সর্বস্তরের আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে যুব সমাজকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার সংগঠন বিভাগের সম্পাদক হাফেজ আব্দুর রহমান, বাইতুল মাল বিভাগের সম্পাদক মুফতি ওয়ালিউল্লাহ, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মুফতি আবরারুল হক আরিফ, প্রচার বিভাগের সম্পাদক মোহাম্মদ মুবারক হুসাইন সহ বাইতুল মাল বিভাগের সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, মজলিসে আমেলা সদস্য মাওলানা আব্দুল ওয়াদুদ ও হাফেজ মাহফুজুর রহমান প্রমুখ। চাঁদাবাজি, লুটতরাজ এগুলো এখনো বন্ধ হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন হয় নাই। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং বাংলাদেশ খেলাফতের মাধ্যমে আল্লাহর এই জমিনে ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে খুন, গুম, হত্যা, লুটতরাজের কবর রচনা হবে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী জেলা উত্তরের সংগ্রামী সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা এবং জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল ভাই সহ সকলের প্রতি আমার উদাত্ত শুভেচ্ছা এবং সালাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুর্যোগ মুহূর্তেও সবগুলাকে অপেক্ষা করে আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল উদযাপন করেছি। সম্মানিত উপস্থিতি, বাংলার জমিনে যতদিন পর্যন্ত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে খুন, গুম, হত্যা, রাহাজানি বন্ধ হবে না। আমরা সকল জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী দিনে বাংলার সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুর নেতৃত্বে বাংলার জমিনে বাংলার সিংহ পুরুষের নেতৃত্বে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে সর্বাত্মক শরীক হয়ে আগামী দিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার আন্দোলনকে সুগম করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সাথী বন্ধুগণ, আপনারা জানেন 2009 সালের 29শে মে বাংলাদেশ খেলাফত যুব মজলিস আত্মপ্রকাশ করে। আজকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস 16 বছরে পদার্পণ করেছে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে কাদেরিয়া আল্লাহর দ্বীন বিজয়ের জন্য খেলাফত প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিক দাওয়াতি মিছিল পরবর্তী সমাবেশ থেকে বলতে চাই, মানব রচিত গণতন্ত্র মন্ত্র দিয়ে মানবতার মুক্তি সম্ভব নয়। আমরা যদি মানবতার মুক্তি পেতে হয় তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আমি যুব সমাজকে খেলাফত যুব মজলিসের পতাকা তলে আসার আহ্বান জানিয়ে এবং আজকের এই অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা এসে অনেক কষ্ট করে এসেছেন, আমাদের মিছিলকে সফল করেছেন, এজন্য সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাংবাদিক বন্ধুরা এসেছে, আমাদের প্রশাসনের বন্ধুরা এসেছে, সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল এখানে, আজকে দাওয়াতি মিছিল পরবর্তী সমাবেশ এখানে শেষ করছি। নাসরুল মিনাল হাতে পারেন।